আপনি ইসলামকে স্বভাবের সাথে সেট করে নেন, হারাম ছাড়তে আপনার কষ্ট হবে না, হালাল ধরতে কষ্ট হবে না। আল্লাহ নবী বলেন ইত্তাকিল মাহারেমা। এক নম্বর হলো, যদি তুমি দুনিয়ায় সবচাইতে বড় বুজুর্গ হইতে চাও, সবচেয়ে বড় আবেদ হইতে চাও, আমি ফুটডর হুজুরের চেয়ে বড় আবেদ হব, চরমুনায় বিশ্বের চাইতে বড় আবেদ হব, হাটাজারে আহমদ শফির চাইতে বড় আবেদ হব, আমি সবচাইতে বড় আবেদ হব যদি এমন প্ল্যান থাকে, নিয়ে থাকে। আল্লাহ নবী বলেন শর্তে মাত্র একটা কথা মনে রাখো, ইত্তাকিল মাহারেমা, যত হারাম আছে হারাম গুলোকে তুমি ছেড়ে দাও। ছোট হয়ে গেছে, বাড়ি গেলি জাতি করে মোনাজাত করে দিতে পারি। ইত্তাকিল মাহারেমা, যত হারাম আছে ছেড়ে দাও। এবার হারামকে যদি আপনার নফসের সাথে সেট করে ফেলেন, হারাম রে হারাম মনে হয় না। হারাম যদি একবার নফসের সাথে সেট হয়ে যায়, আর হারাম রে হারাম মনে হয় না। আর হারামে যদি অভ্যস্ত হয়ে যায়, প্রত্যেকটা হারামের এগেনস্টে হালাল আছে, ওই হালালে মজা থাকে না, হালালের প্রতি আকর্ষণ থাকে না। এদিক ভালো করে বুঝে নেন, হারামে যদি একবার অভ্যস্ত হয়ে যায়, প্রত্যেকটা হারামের এগেনস্টে কিন্তু হালাল আছে। সুদের এগেনস্টে ব্যবসা আছে, ঘুষের এগেনস্টে বেতন আছে, মদের এগেনস্টে দুধ আছে, কতক্ষণ মিথ্যার এগেনস্টে সত্য আছে, চুরির এগেনস্টে হালাল ইনকাম আছে, বিবাহ করে বাচ্চা জন্ম দেওয়ার এগেনস্টে জিনা করে বাচ্চা জন্ম দেওয়া আছে, অকথ্য ভাষায় গালাগালি করার এগেনস্টে ভালোবাসা বলার ভালোবাসা করার সিস্টেম আছে, আছে না নাই কথা বলেন। নিজের হালাল সম্পত্তি জমি চাষ করে খাওয়ার এগেনস্টে পরের জমি দখল করে খাওয়ার অভ্যাস আছে, পর্দার এগেনস্টে বেপর্দা আছে। যত হারাম আছে প্রত্যেকটা হারামের বিপরীত হালাল আছে। একবার যদি হারামে অভ্যস্ত হয়ে যায় আর হালালের তৃপ্তি থাকে না, হালালে মজা পায় না, যেই লোকগুলো ঘুষ খাওয়ার অভ্যাস আছে ওরা বেতনে তৃপ্তি পায় না। কতক্ষণ ঠিক কি ঠিক? বেতনের কোনো অপেক্ষাই নাই। ঘুষ কোন কোন দিক দিয়ে আসবে সেই সব জায়গায় নেটওয়ার্ক জাল পাইতে দিচ্ছে। হ্যাঁ, বেতন তো অটো অ্যাকাউন্টে ঢুকেই যাবে, ওটা ভাবলেও ঢুকবে না ভাবলেও ঢুকবে, ওইটাতে তৃপ্তিও পায় না, ওটার আগ্রহ নাই। যেই লোকটার সুদ খাওয়ার অভ্যাস হয়ে গেছে ওই লোকটা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবসা করে তৃপ্তি পায় না। ব্যবসা করে বহুত কষ্ট করে টাকা কামাই করা লাগে, ডাকাতে মাল আনা লাগে, সিটিগাঙ্গাতে মাল আনা লাগে, ওর ভিতরে লাভ লসের রিস্ক আছে, চালান ধরে টান দেওয়ার রিস্ক আছে, ধরে বলেন আছে নাই। কিন্তু সুদিয়া ব্যবসার মধ্যে কোনো রিস্ক নাই। স্ট্যাম্প দিয়ে টাকা নেবা, দু মাসের শেষে 1000-100 টাকা, 2 মাস পর 200 টাকা। যদি টাকা না দাও তো ওই 100টায় আবার 10 টাকা, সে 10 টাকা না দিলে আবার তার সাথে আবার বাড়িয়ে যাবে আর একটু। এইভাবে ডিমান্ডটা ওয়ান্ডা বাসা ভর্তি তালে যায়, জায়গায় বসে একেবারে তেল কই। অবশেষে 10 লাখ টাকা লাগাই দিয়া 5 বছর পর পাই যাবে একটু হজের থেকে ঘুরে আসি। আল্লাহ যথেষ্ট দিছে, আছে না? সুদে হাজি, গুছে হাজি, ঘুষ খাওয়া টাকা নিয়ে তোরা মক্কা যাইতে নবী নিষেধ করছে। আল্লাহ কয় তুই আসিস না, তাহলে মক্কায় গন্ধ হয়ে যায়। এই সুস্কর হাজি, তুই মক্কায় আসিস না, তোর সুদে টাকার হজে বাকি হাজিদের হজে দুর্গন্ধ মাখায় যায়। তোর মতো মানুষটা আমি মক্কায় দেখতে চাই না। জীবন ভরে চাকরি করছো বন্ধু, বেতন ছিল 25 থেকে 30,000 টাকা, ছেলে মেয়ে 4-5টা, এতগুলো নিয়ে লালন পালন করে তুমি এরপরে আবার হজের টাকা পাইলে কোন জায়গায়? তোমার একবার প্রভিডেন্ট ফান্ডে যে টাকা আছে ওই টাকা ছাড়া তোমার কোনো টাকা নাই। বন্ধুরে, ওই টাকা দিয়ে হজে যা গেলে যেতে পারো, কিন্তু তুমি মোটা মোটা টাকা ওই সারা বছর যা ঘুষ খেয়ে কামাই করছো ওইটা ব্যাংকে জমা রেখে ওর মধ্যে যে ফ্যামিলি সহ হজ করে আসছো। ইত্তাকিল মাহারেমা, তোমার এই হজ আল্লাহর কাছে কবুল হবে না। এই হজ হজ না, এই হজটা হলো প্রফেশনাল ধোঁকা। আল হজ মানে হাজিতে আল লাগাইছে। হজে যার আগে আল দে তবিটাকে হজে তাই ছবি আল দেয়, আল আল কয় না, আল কয় না, আল দেয়। হজে যার আগে আল দে তো হজে চাইশো আল দেয়। আর মুখিও আল, দাড়ি একদিন কাটার পরে পরের দিন দাড়ি একটু টাকা বেরোলি ভালো, আল আল ধার হয় না, এলে আল হাজ। হজে চাইছে যদি দাড়ি রাখতে না পারলি তাহলে তুই আল হাজ, তুই হাজি না।
হজে যার আগে যে আকামগুলো করেছো, হজেতে আসার পরে যদি সেই আকামগুলো ছাড়তে না পারো, তাহলে তুমি পরিষ্কার জেনে নাও তোমার হজ কবুল হয় নাই, তুমি হজ্জে মাবরুর নিয়ে আসতে পারো নাই। তওবা করার পরেও যদি সেই গুনাহ করো, তাহলে বুঝবা তোমার তওবা কবুল হয় নাই। নামাজ পড়ার পরেও যদি তুমি নামাজের দ্বারা যে কামগুলো থেকে ফিরে থাকার কথা ছিল, ওই কামগুলো থেকে ফিরে থাকতে না পারো, তাহলে বুঝবা তোমার নামাজ হচ্ছে না, এখনো নামাজের মধ্যে সমস্যা আছে। কথা কোন ঠিক কি ঠিক না? চলে যাই ইত্তাকিল মাহারেমা। 5টা কাজের 1 নম্বর কাজ হলো হারাম কাজগুলো ছেড়ে দাও, যত হারাম আছে ছেড়ে দাও। 1 নম্বরে হারাম শিরিক, 2 নম্বরে হারাম কুফর, 3 নম্বরে বেদাত হারাম, 3 নম্বরে বেদাত হারাম। এই তিনটে হলো ঈমানের সাথে সম্পৃক্ত। এরপরে চলে গেছে আমলের দিক দিয়ে। মিথ্যে কথা বলা হারাম, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, গীবত শিকায়াত হারাম, অন্য মানুষের উপরে অপবাদ দেওয়া হারাম, মিথ্যে অপবাদ দেওয়া হারাম। মিথ্যে মামলা বাংলার জমিনে, সত্য মামলা চলে না, সত্য মামলায় জিতা যায় না। কথা কর, উকিলরাই শিখাই যায়। আপনি টাকা পাবেন কত? 5 লাখ। 5 লাখ যদি মামলা দেন তাহলে 5 লাখ দেবে না, কোর্টেতে রায় দেবে 3 লাখ, 2 লাখ মাইনাস হয়ে যাবে। আপনি 7 লাখ লেখেন, 5-এর রায় হবে, তাহলে আপনি 5 পাবেন, তাহলে আপনি 5। নিজের ন্যায্য 5 লাখ পাইতে মিথ্যা মামলা 7 লাখ দেওয়া লাগে। এই 2 লাখের উপরে যে মামলা দিয়েছেন, এইটা দিয়েছেন অপবাদ। ওই লোক আপনার কাছে 2 লাখ টাকা অতিরিক্ত দিন আনা, 5 লাখ টাকার দিনাম। মিথ্যা মামলা কইরা মিথ্যা সাক্ষী যদি কেউ দেয়, মিথ্যা মামলা যদি কোনো মিথ্যা সাক্ষী দেয়, আল্লাহ নবী বলেন আল্লাহর কাবা ঘরকে 36 বার ভাঙলে, আল্লাহর কাবা ঘরকে শত্রুতাই করে 36 বার ভাঙলে যেই পরিমাণ গুনাহ হয়, একজন মানুষ আর একজন মানুষের এগেনস্টে মিথ্যা মামলা দিলে তার চাইতে বেশি গুনাহ হয়। ও মুসলমান, নগরকান্দা সালতার মানুষ কাজে ডাঙ্গায় ভালো পারদর্শী, স্বীকার করলো আলহামদুলিল্লাহ। ঠিক হেসাব জড়াইয়া কাজে করি, কাজে যে পরিমাণ করি, মামলা করি, তার চাইতে বেকায়দা পরিমাণ। ঠিক না? যারা মামলা করে এগেনস্ট পার্টি, তাদের হাতে কোনো অজুহাত নাই, মামলা করার মতো কিছু নাই। ওনরা মিথ্যে মামলাটা সাজায় দেয় উকিলের কাছে যাইয়া। ও উকিল সাহেবরা সাবধান, কিয়ামতের ময়দানে তোমার কিন্তু বিচার আছে, হিসাব দিতে হবে আল্লাহর সামনে। তুমি যে মিথ্যে কথা সাজাইয়া কেস একটা বানাই দিলে, কয় বান্ধনের গোড়ায় বান্ধন না দিলে ডিল হয় না, ওইটা টাইট থেকে যায়। কাজেই মামলা একটা দিতে হবে, অনার্থক মিথ্যে মামলা একটা লাগাই দেয়। পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ এই মানুষটারে মিথ্যে মামলা দিয়ে হারাস করে। আপনি 36 বার কাবা ঘর ভাঙ্গার শত্রুতাই করে ভাঙ্গার গুনাহ কামাই করেছেন। ইত্তাকিল মাহারেমা, যত হারাম আছে হারাম কাজগুলো ছেড়ে দেন বন্ধুরে। মিথ্যে মামলা হারাম, মিথ্যে সাক্ষী হারাম, জাল দলিল করা হারাম, পরের জমি জবরদস্তি করে খাওয়া হারাম, জুলুম করা হারাম, আইল ঠেলা হারাম। আল্লাহ নবী বলেন মান যালামা শিবরাম মিনাল আরদ, যেই ব্যক্তি জমিনের থেকে আধা হাত 1 বিঘা পরিমাণ জুলুম করে আইল ঠেলে খায়। আইল ঠেলার সিস্টেম আছে আলাদা। কিছু কিছু আল্লাহর ওলি বুজুর্গ মানুষ আসরের নামাজ পড়ে পাগড়ি বাঁধে তসবিহ গাছ হাতে নিয়ে, ছোট টেঙ্গি একটা হাতে নিয়ে জিকির ফিকিরের সাথে আইল ঠেলে। বিকেল বেলা তেমন কেউ মাঠে যায় না, বিকেলে উনি যাইয়া জিকিরের সাথে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কপে কপে জিকির। বুড়ো হয়ে গেছে, সব কাজেতে রিটার্ন, আইল ঠেলা কাজটা ওনার রানিং আছে। বুড়োর জমি কিনতে যাবেন, যে বলবেন কাকা জমি কি ম্যাপে মানচিত্রে জমিতে মাপে ঠিক আছে, নিশ্চিন্তে কিনবা বাবা। খালেক মোল্লার জমি 2 কাঠা বাড়ে ছাড়া কমে না। 30 বছর জিকির ফিকির আইল ঠেলে। এই খালেক মোল্লা কেউ থাকলে তার জন্য ধরে বলছেন না, তোমারে কইছে আমি কই টুয়োটা। অনেক সময় টুয়ো গলিও মিলে যায়। কাজেই আমি থেকে শুনে বলি না আল্লাহু আকবার। বাড়ির পাশের বাড়ি এদিক থেকে, বাড়ির পাশের জমির আইল ঠেলার নিয়ম কি জানেন? প্রত্যেক বছর বেড়া দেয়। এবার যে জায়গা খুঁটি কাটছে, আগামী বছর ওই পুরন বেড়া দিতে যায়, খুঁটিতে 1 ইঞ্চি করে সরাই। টেরবার কায়দা নাই, ওই খালি সাথে একটু বাড়াইয়া একটু ঠেলে। আবার অনেকে আছে বেড়ার মাথার ভাষা রাখছে বাড়ির মধ্যে, মাথা কাট করে দিয়েছে বাইরে।
আবার মাথা রাখছে বাড়ির ভিতরের দিক, পাছাটা বাইরের দিক দিয়া আস্তে আস্তে ইঞ্চি ইঞ্চি করে ঠেলে। এমন করে 30 বছর যদি ঠেলে, 30 ইঞ্চিতে কয় ফুট? 2.5 ফুট। এই 2.5 ফুট বাড়ির চতুর্দিক দিয়ে বাড়লে কয় কাঠা বাড়ে? এইভাবে আইঠাচ্ছ দোস্ত, তুমি জমি কিন্তু নিয়ে যেতে পারবা না। নবী কয় তুব্বিকা হুই আমাল কিয়ামতে সাবওয়ার দিন, হাসরের মাঠে আধা হাত জমি যারা ঠেলে খায়, জবরদস্তি করে জুলুম করে খায়, ওই সমস্ত মানুষের গলায় 7টা জমিনে আংটা লাগাইয়া ঘাড়ে বাঁকা করিয়া পুজো ওই যে গাড়ির সাথে শিকল দিয়ে বাঁধিয়ে দিয়ে 14 মহিনে গুরজু নিয়ে ফেরেশতারা মাজার কাছে দাঁড়াবে। বুড়ো ওঠ, এই যে জমি, যেই জমিনে ঠেলাঠেলি করছিল, এই যে সেই জমি, ওঠ সোজা, কয় কাঠা লাগবে খা। বুড়ো পুত্তি চালে থাকতো, কারণ বাবা ভাবতেছি নিয়ে গলাতে খুলিয়ে দাও, ট্যাংরা ভাঙিয়ে বেলা দেবে, বাড়ো গিয়া মাজা খুলিয়ে বেলা দেবে, কোমর ভেঙিয়ে বেলা দেবে। 1 কাঠা জমি নিয়ে যাইতে পারো নাই। আমি কয়েক মাস আগে গিয়েছিলাম ঢাকা সাভার একটা মাহফিলে। সাভারের টিউন সাহেব আমার মাহফিলে আসছে। উনি আমাদের গোপালগঞ্জে ছিলেন। উনি বলতেছে, হুজুর আমি গোপালগঞ্জে চাকরি করছি, এই খাতিরে আপনার মাহফিল শুনে আমি চলে আসছি। অত্যন্ত মহব্বত করি গোপালগঞ্জওয়ালাদেরকে, সেই খাতিরে আসছি। হুজুর, জমিনের যত ঝামেলা, দুনিয়ায় যত কেস, সবচাইতে বড় কেস হলো জমি জমার কেস। 3টে কেসই হলো উকিলদের মূল দায়িত্ব। উকিলদের শর্ট হ্যান্ডে কি লেখে ইংরেজিতে? LLB। LLB কয় না? LLB। আমি জানি না এর মিনিংস। আমার এক উকিল কয়, হুজুর এই আমাকে LLB কয় কেন জানেন? আমি কই না, তা তো জানি না, তর্জমা কর দি। কয় যে এর মানে হলো ল্যান্ড লেডিজ বিজনেস। এক পেলে ল্যান্ড, আর এক পেলে লেডিস, আর বিটি বিজনেস। আমাদের যত ঝামেলায় 3 জায়গা, ল্যান্ড লেডিস বিজনেস। ল্যান্ড মানে জমি, লেডিস মানে মহিলা, বিজনেস মানে ব্যবসা। যত মামলা খুঁজে খাইতে দেখেন এই 3 জায়গায় সে দাঁড়ায়, ঠিক না? এই জন্য আমাকে নাম LLB। উনি কথা বলতেছিলেন, এর ভিতরে উনি এই কথাটাই বুঝাইতে চাইছেন, ও আমার এলাকাবাসী, সাভারবাসী, আপনারা আমার কাছে যান, আমি টিউনো কেস কাছারি তো বেশিরভাগই দেখি, আমার সালিশ করা লাগে জায়গা জমি নিয়া। বিঘে কে বিঘে জমির মালিক, কত যে জমির মালিক, তারপরও 1 কাঠা 2 কাঠা 1 শতাংশ 2 শতাংশ জমি নিয়ে গ্যাঞ্জাম, লক্ষ লক্ষ টাকা চলে যাচ্ছে, তার পিছনে সেদিকে তাকায় না। জমি 1 কাঠা নিয়ে জিততেই হবে। কতক্ষণ? জমি 1 কাঠা নিয়ে জিততেই হবে। ও আমার বাবারা, সেটিওনো সাহেব বলতেছিলেন, ও আমার বাবারা, আপনি কতটুকু জমির মালিক তাকে আপনি ভেবে দেখছেন? রাতের বেলা আপনি যখন খাটে শুইবেন, টান টান হয়ে শুয়ে দেখেন আপনি কতটুক জায়গায় শুইছেন। আপনার যত বড় বিল্ডিং থাকুক, বইরে বিল্ডিং বইরে আপনি গড়ই বেড়ান না শোয়ার সময়। উপরতলা থেকে নিচতলা পর্যন্ত 10 তলা বিল্ডিং এর প্রত্যেক রুমে রুমে আপনি গড়াগড়ি করেন না। একটা খাটে মাত্র 3.5 হাত জায়গার উপরে আপনি শুয়ে আছেন, এদিকে 1.5 হাত পায় লম্বা, দিকে 3.5 হাত। আপনার দুনিয়ায় বসবাসের জন্য এই 3.5 হাতের মালিক আপনি, আর কবরে যাওয়ার পর আপনি 3.5 হাত, এই 3.5 7 হাত জায়গার মালিক দুনিয়া এবং কবরে। আপনি কামলা কামলি করেন 100 200 250 300 বিঘে বানানোর জন্য, সব কিন্তু তুই চলে যেতে হবে, সন্দেহ নাই। ইত্তাকিল মাহারিম, এ হারাম উপার্জন ছেড়ে দাও। পরের জমির বচল হারাম, সুদে কারবার হারাম, ঘুষে কারবার হারাম, সুদ হারাম, ঘুষ হারাম। এরপরে দিক থেকে জমি বন্ধক রাখে, 1 বিঘে জমি 20,000 টাকা, ফরজাম কথার কথা বলছি, 50,000 টাকা। 4-5 বছর খাওয়ার পরে আবার 50,000 টাকা ফিরেই নিয়ে চলে যায়। এই যে 4-5 বছর খাইছেন, এই 4-5 বছরে যে ফসল হয়েছে, প্রত্যেক ফসল আপনার সুদ হয়েছে। এই ফসলের টাকা হিসাব করা হবে, 1 টাকায় 100 পয়সা। এর ভিতরে আল্লাহ নবী বলেন, আর রিবা বিদিরহামিন কাসিতুয়া সালাসিনা জিনিয়া, 1 টাকা পরিমাণ সুদ খাইলে এবং দিলে কয় মন পাটে কয় টাকা হয়েছে, কয় মন পেঁয়াজে কয় টাকা হয়েছে, কয় মন ধানে 5 বছরে কয় টাকা হয়েছে। প্রত্যেক 1 টাকার বিনিময়, 1 টাকার বিনিময় আপন মায়ের সাথে 36 বার জেনার গুনাহ লেখা হইয়া গেছে।
সবচেয়ে বড় বুজুর্গ যদি হইতে চাও, ইত্তাকিল মাহারেমা, তোমার হারাম গুলোকে ছেড়ে দাও। উপার্জনের হালাল ছাড়ো, পারিবারিক হারাম ছাড়ো, নিজের বডির ভিতরে হারাম ছাড়ো। দাড়ি কাটা হারাম, দাড়ি কাটা হারাম, পাশা বের করা, প্যান্ট পরা হারাম, নাভি বের করে ভুড়ি বের করে দিয়ে লুঙ্গি পরা হারাম, টাকনুসে কাপড় পরা হারাম, শরিয়ত বিরোধী চুল কাটানো হারাম। এহুদ নাসারা খ্রিস্টানদের কাটিং এ, নায়ক নায়িকাদের কাটিং এ যুবকরা চুল কাটাও, এইটা হারাম। মহিলারা বব কাটিং চুল কাটাও হারাম। মেসি কাটিং, সুবহানাল্লাহ, এমবাপ্পে কাটিং, ওরে বাপরে বাপ, এমবাপ্পে কাটিং। এমবাপ্পে কি তোর বাপ নাকি যে চার কাটিং চুল কাটাই? নায়ক কাটিং, নায়িকা কাটিং। আমার নবী বলেন আমার উম্মত অনুকরণে পাকা হবে, উম্মতের দায়িত্বই অনুকরণ করা। আল্লাহ বলেন কুরাতি আল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর হুকুমের অনুসরণ করো, নবীর হুকুমের কাজের অনুকরণ করো। আর তোমাদের জামানায় হক্কানি উলামায়ে কিরাম যারা আছে, আব্দুল গফফার সাহেব, ইসমাতুল্লাহ কাসেমি, লিয়াকত আলী সাহেব, হেলাল উদ্দিন সাহেব, ইহিয়া মাহমুদ সাহেব, জাফর আহমদ সাহেব, এই সমস্ত বড় বড় হক্কানি উলামায়ে কিরাম সর্বনায়ক সাহেব, এনাদের অনুসরণ অনুকরণ করো, এনাদের অনুসরণ অনুকরণ করো। উম্মতে অনুকরণ করবে, কিন্তু এই সমস্ত বুজুর্গানের দিনের অনুকরণ বাদ দিয়া, নবীর অনুকরণ বাদ দিয়া অনুকরণ করবে যাইয়া তারা ইহুদ নাসারা খ্রিস্টান হিন্দু বুদ্ধদের, তাদের অনুকরণ করবে। তাদের পোশাক ভালো লাগবে, তাদের দাড়ি যেমন কাটিং সেইটা ভালো লাগবে, তাদের চুলের কাটিং ভালো লাগে, তাদের বিনোদন কাটিং ভালো লাগে, তাদের সবকিছু মুসলমানদের ভালো লাগে। আল্লাহর নবীর আদর্শ তাদের ভালো লাগবে না। অনুকরণ তারা করবে ইহুদ নাসারাদের। আমাদের দিবস হলো মাত্র দুইটা, আনন্দের দিবস। জোরে বলেন কয়টা? আনন্দ দিবস কয়টা?